আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. موكل درشري قولن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইরা আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান প্রভুর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। গত শুক্রবার থেকে আজকে পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কত জানাজা হয়েছে এক সপ্তাহের মধ্যে, কিন্তু আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন। আবার এমন সুন্দর একটা ইবাদতের জুমার দিনে আসার বসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ, দয়া না আমাদের উপর। সবাই কিন্তু আবার এই মসজিদে আসতে পারে না, আসবো না, কিন্তু আমাদেরকে আল্লাহ এনেছেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি গত কয়েক সপ্তাহ নামাজের ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম যে
নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হওয়া লাগবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বলছেন তোমরা নামাজ পড়বা সেভাবে যেভাবে আমি রাসূল নামাজ পড়েছি। কিন্তু আমি দেখতে পাই কোরআন হাদিসের সাথে আমাদের যে বর্তমান ইবাদত এর কোনো মিল নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতে ভেজাল রয়েছে এবং যে আমলগুলো সবচেয়ে বেশি দুর্বল, একটা জয়ীব জান, এই দুর্বল আমলগুলো আমরা নিয়েছি। একটা হচ্ছে ভালো আম নিখুঁত, আর একটা হচ্ছে পচা আম। আমরা এই ভালো না নিয়ে সবসময় পচাটাই নিয়েছি। আর পচা আমের ই তো ভালো না, এ খাইলে পেটের অসুখ হবে, আর এই পচা আমের কোনো ভ্যালু আছে? এই যে দুর্বল আমল যেগুলো কোনো গ্রহণযোগ্যতা নাই, এই আমল করে আসলে আখিরাতে আমরা সফল হতে পারবো। তা আল্লাহ তাআলা যেন আমাদের এই সহি আমলগুলো করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সানা পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা পাঠ করতেন প্রথম রাকাতে সানা পড়তেন, আউযু বিল্লাহ পড়তেন, বিসমিল্লাহ পড়তেন, তারপরে সূরা ফাতিহা শুরু করতেন। আর এর পরবর্তী যে রাকাতগুলা শুধু বিসমিল্লাহ পড়তেন, সূরা ফাতিহা শুরু করতেন। আউযু বিল্লাহ সানা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে আর লাগবে না, প্রথম রাকাতে শুরু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা কিভাবে নামাজে পড়তেন সে সম্পর্কেও হাদিসে বর্ণনা এসেছে। আলহামদুলিল্লাহ সূরা পুরাটাই পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা পাঠ করা ছাড়া কোনো সালাত হবে না। কথাটা এভাবে শক্ত করে বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই কোনো নামাজ হবে না এই কথার কারণে আরব আমিরাতে যত রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলিতে সবাই জানাজার সালাতেও সূরা ফাতিহা পাঠ করে। কথা বুঝতে পারছেন? কারণ জানাজার সালাত সেখানেও যদি সূরা ফাতিহা না পড়া হয় তাহলে এই হাদিসের বিপরীত হয়ে যায়। আর সালাত জানাজার সালাতে যদি সূরা ফাতিহা পাঠ করা হয় ওই মাইয়াত সবচেয়ে ভাগ্যবান হয়। কোরআনে কারিমে সূরা ফাতিহা, কোরআনে কারিমে সূরা ফাতিহা পড়া এটা সবচেয়ে উত্তম দোয়া। আল্লাহ পাকের কালামে যত দোয়া আসছে সূরা ফাতিহার মতো আর বড় দোয়া আছে? তো যে মাইয়াতের জানা যায় সমস্ত মানুষ সূরা ফাতিহা পড়বে, এই মাইয়াত কত ভাগ্যবান হবে। এত মানুষ সূরা ফাতিহার মধ্যে এত উন্নত দোয়া, কোরআনের শ্রেষ্ঠ দোয়া করেছে তার জন্য। জানাজা মানে কি দোয়া না? দোয়ার মধ্যে সূরা ফাতিহা তো শ্রেষ্ঠ দোয়া। এত বড় দোয়াটার জানাজায় পড়া হয় সেই মাইয়াত তো ভাগ্যবান হয়ে যায়। এই জন্যে সূরা ফাতিহা প্রথম জানাজার প্রথম রাকাতেই সূরা জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে। তারপরে বাকি দোয়াগুলি আমরা দরুদ শরীফ অন্যান্য দোয়াগুলি জানাজার নামাজে পড়ব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ফাতিহা নামাজে কিভাবে পড়তেন? একটা আয়াত তেলাওয়াত করতেন, আবার থামতেন, আবার আরেকটা আয়াত পড়তেন, আবার থামতেন। আমরা কথা না বলি, মনোযোগ দিয়ে কথা শুনলে মজা লাগবে, ভালো লাগবে, বুঝতে পারবেন। খুব খেয়ালের সাথে শুনতে হবে কথাগুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সূরা ফাতিহা কেমন পড়তেন? একটা আয়াত পড়তেন, আবার থামতেন, আরেকটা আয়াত পড়তেন, আবার থামতেন, এবং থেমে থেমে 7 বার করে নবীজি 7 আয়াত 7 ভাবে নিঃশ্বাস ছেড়ে ছেড়ে তিনি তেলাওয়াত করতেন। আর আমরা তো খুব দ্রুত পড়ি, এটা আসলে সুন্নাহসম্মত হয় না। এবং যখনই আপনি সূরা ফাতিহা প্রত্যেক আয়াতে থামবেন তখন একা এক আয়াতে আপনার 3 আলিফ পরিমাণ টান হবে। কোরআনে কারিমে 3 আলিফের 2টা মত আছে। 3 আলিফ পরিমাণ টানতে হবে লম্বা করে, এটা 2টা মত। একটা হচ্ছে মধ্যে আরজি আর একটা হচ্ছে মধ্যে মুনফাসিল। তাহলে সূরা ফাতিহায় যখন থামা হয় তখন প্রত্যেকটা আয়াতের শেষে মধ্যে আরজি হয়, 3 আলিফ পরিমাণ টানতে হয়। এভাবে যদি টেনে টেনে আমরা সুন্দর করে প্রত্যেক আয়াতে থামিয়ে থেমে পড়ি, পৃথক পৃথক পড়ি সুন্নাহসম্মত, তাহলে এই সূরাটা পড়তে অনেক সময় দরকার না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির
আর আল্লাহ তাআলা সহিহ মুসলিমে হাদিস এসেছে 764 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা যখন আল্লাহ পাকের বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে প্রত্যেক আয়াতের জবাব দিয়ে থাকেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এক আয়াত পড়ে আল্লাহ পাক জবাব দেয়। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে আমরা আয়াতগুলি পড়ি আর প্রত্যেক আয়াতের জবাব দেয়। এরপরে শেষে বলে সিরাতাল মুস্তাকিম থেকে দলিল পর্যন্ত যখন বলা হয়, আল্লাহ বললেন বান্দা এমন প্রশংসা করলি, এমন প্রেমের খেলা খেললি, তুই যত দোয়া করেছিস সব তো আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই দোয়া যদি আল্লাহ বলেন যে আমি কবুল করে নিলাম, সিরাতে মুস্তাকিম চেয়েছি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা জান্নাতের পথ দেখা। আল্লাহ যদি বলেন এই জান্নাতের পথ তোরে কবুল করে নিলাম, আর কিছু লাগবে আমাদের? এভাবে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে, ধীরে ধীরে মধুরতার সাথে তেলাওয়াত করতে হবে। কিন্তু আমাদের সমাজে যে আমরা নামাজ পড়ি 2 মিনিটে 2 রাকাত হয়ে যায়, কখন ধীরে ধীরে তেলাওয়াত করলো, আর কখন টানলো, আর কখন রুকু সিজদা আদায় করলো। এভাবে নামাজ পড়লে নামাজ হবে না। এই নামাজই যাবে ওয়াইল নামক জাহান্নামে। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত নামাজি চোর রুকু সিজদা তারতিল আদায় করবে না, সুন্দর তেলাওয়াত করবে না, বুঝে শুনে নামাজ পড়বে না, এরা ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি যারা নামাজ পড়ে তারা জাহান্নামে যাবে। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, ম্যাক্সিমাম মসজিদে আপনারা এটা খেয়াল করেন, দেখেন অনেক ইমামরা এটা করে। আমার খুব আফসোস হয়, এই ইমামরা কিসের নামাজ পড়ে আর পড়ায়। আপনারা দেখেন কথায় মিলে কিনা। আমি দেখেছি তারা কি করে জানেন, এশার নামাজটা পড়ে যখন 4 রাকাত নামাজ পড়ায়, তখন 2 রাকাত প্রথম জোরসে তেলাওয়াত হয়, তাই না? জোরে তেলাওয়াত হয়। এই নামাজে প্রথম 2 রাকাতে সে খুব টাইনে টুইনে সুন্দর করে দলিল সাইড টাইনে ধীরে ধীরে পড়ে, সুস্বাদ দিয়ে পড়ে। এরপরে যখন শেষের 2 রাকাত সে মনে মনে পড়ে, তখন সে এত স্পিরিটে পড়ে, তখন আর সুস্বাদ লাগে না, টানটন লাগে না, দ্রুত সূরা ফাতিহা পড়ার অর্ধেক সময়ও লাগে না। প্রথম রাকাতে যে সূরা ফাতিহা যত সময় লেগেছে, তার শেষের 2 রাকাতে তার অর্ধেক সময়ও ফাতিহা পড়তে লাগে না। তাহলে তিনি একই ব্যক্তি, একই সূরা, একই নামাজের মধ্যে তিনি 2 রকমের পড়লেন। এর অর্থ দাঁড়ায় তিনি মানুষকে দেখাবার জন্য, মুসল্লি খুশি করার জন্য, সভাপতিকে খুশি করার জন্য সে সুন্দর করে তেলাওয়াত করেছে। আর যখন কেউ শোনে না, আমার রবকে কোনো রকম ফাঁকি ঝুঁকি শুনাইছে। এটা শোনা, এতে প্রকাশ পায় মানুষ দেখানো ইবাদত। তিনি যদি আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে খুশি করার ইবাদত করে, তখন তার তেলাওয়াত সব জায়গায় একরকম হবে, জোরসেও যা হবে, গোপনেও তাই হবে। ঠিক না বেঠিক? আমরা ম্যাক্সিমাম জায়গায় সূরা ফাতিহা পড়তে পারি না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, কিন্তু আমরা ফাতিহা পড়তে পারি না। অর্ধেক পড়তে পারি না, আগে রুকুতে চলে যাওয়া। অথচ আগের বারে তিনি জোরে পড়ার সময় অনেক সময় নিয়েছেন। এটা প্রায় জায়গায় ইমামদের এই অবস্থা। আপনি যেভাবে তেলাওয়াত করবেন জাহেরা, বাতিনি ওইভাবেই তেলাওয়াত করবেন। এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। এবং আপনি বাড়ি বসে যখন নামাজ পড়েন, তখন সুন্দর করে জামা গায়ে দিয়ে ধীর স্থিরভাবে সমাজে যেন নামাজ পড়েন, ওইভাবে নামাজ পড়বেন। বাড়ি বসে আপনি যেন তেন নামাজ পড়বেন, আর এখানে সমাজে আসতে সুন্দর করে নামাজ পড়বেন, তাহলে মানুষ দেখানো হয়ে গেল, তাই না? আমাদের সবসময় মনে রাখতে হবে, শুধু একজনাকে খুশি করতে হবে। সকল ইবাদতের ক্ষেত্রে, দান করি, সাদাকা করি, নামাজ পড়ি, সকল ক্ষেত্রে অন্তরের মধ্যে শুধু একজনাকে খুশি করার খেয়াল রাখতে হবে, কোনো মানুষকে খুশি করার জন্য না। আপনার চাকরি দীর্ঘ মেয়াদি রিজেক্ট বাড়াই যাওয়ার মালিক কি আল্লাহ না মানুষ? তা আমরা আবার এত ভয় করি কি জন্য? মানুষকে ফাঁকিঝুঁকি কোনো রকম ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে আল্লাহকে ফাঁকিঝুঁকি করে দিলে হবে না। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখলে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, সশব্দে এবং নিঃশব্দে পঠিত সকল সূরা মুক্তাদিগণ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে। ইমামের পিছনে সমস্ত মুক্তাদিরা সব সময় সূরা ফাতিহা পড়বে।
এটা হচ্ছে বিশুদ্ধ মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হবে না। লা সালাতা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবীজি বলেছেন যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজই হবে না। এত শক্ত কথা। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 756 নম্বর হাদিস। আপনারা সহিহ বুখারীতে জানাজা অধ্যায় খোঁজ করলেই পেয়ে যাবেন, নাম্বার বলে দিলাম 756 নম্বর হাদিস। এটা আপনারা যখনই খোঁজ করবেন তখন পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশনের যে কিতাব তাতে 720 নং হাদিস। এটা আর অনেক হাদিসের রেফারেন্স আছে, সব আমি বললাম না। তাই ইমামের পিছনে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এখানে উনি একটা সুন্দর মত দিয়েছেন। সেটা বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। এখন এশার নামাজে, মাগরিবের নামাজে যখন জোরে তেলাওয়াত করে ইমাম সাহেব, তখন আমাদের কোরআন শোনা জরুরি। যেমন আল্লাহ পাক কোরআনে সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন ফাসতামিউ, আমরের সিগা, অবশ্যই যখন কোরআন তেলাওয়াত হয় তোমরা কর্ণপাত করে শোনো। কথাটা কার? আল্লাহ পাকের। তাই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেহেতু আল্লাহ পাক অর্ডার করেছেন কোরআন তেলাওয়াত হলে শুনতে হবে, তাহলে যখন ইমাম জোরে তেলাওয়াত করে ঈশার নামাজের প্রথম 2 রাকাতে, তখন মনোযোগ দিয়ে শোনা আর পড়া সমান হয়ে গেল। আপনি শুনলেন, আপনার পড়া হয়ে গেল। কথা বুঝতে পারছেন? পরের 2 রাকাত ইমামের পিছনে আমরা কেরাত শুনি না, শুনি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন, পরের 2 রাকাতে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আমরা প্রথম 2 রাকাতে শোনার মাধ্যমে তেলাওয়াত হয়ে গেল, শেষের 2 রাকাতে আমরা নিজের তেলাওয়াত করলাম, তাহলে 4 রাকাতে সূরা ফাতিহা পড়ার সমান হয়ে গেল। এই মতটা সবাই পছন্দ হয়েছে। হানাফি স্কলার যারা, হানাফি ইমাম যারা, তারা ইমাম আবু ইউসুফ বলেছেন, ইমাম আহমদ বলেছেন, এই মতটা পোষণ করেছেন। তাছাড়া ইমাম ইবনে তাইমিয়া, শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে এটা লিখেছেন এবং তিনি এটা মত পছন্দ করেছেন। যত বড় বড় ইমাম আছে, শায়েখ আছে, তারা সবাই এই মতটাকে পছন্দ করেছেন এবং যথাযুক্ত সুন্দর হাদিস অনুসারে। তাইলে আমরা 4 রাকাতে সূরা ফাতিহা পড়া আমাদের হয়ে গেল। শোনার মাধ্যমে হলো 2, আর 2 রাকাতে আমরা নিজেরা পড়লাম। মাগরিবের নামাজে প্রথম 2 রাকাতে শুনলাম, হয়ে গেল। শেষের রাকাতে আপনি অবশ্যই সূরা ফাতিহা পড়বেন। আর জোহর আসরে তো 4 রাকাতে আপনি পড়বেন। জোহর আসরে 4 রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। সহিহ বুখারীতে আছে স্পষ্ট হাদিস থাকা একাধিক হাদিস রয়েছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, অথচ আমাদের দেশে হাজার হাজার লাখ মুসল্লি নামাজ হয় না, তারা সূরা ফাতিহা পড়ে। ইমাম আবু হানিফা প্রথম দিকে একটা মত দিয়েছিলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও হবে, কিন্তু পরে আবার যখন তার কাছে সহিহ হাদিস এসেছে তখন ওগুলো আবার উগ্র করেছেন। হাদিসের ভান্ডার ছিল মদিনায়, ওনার কাছে সব হাদিস পৌঁছে নাই। তখন বিভিন্ন ফতোয়া মানুষে জানতে চাইলে উনি নিজের ইস্তেহাদ দ্বারা, জ্ঞান দ্বারা একটা মতামত দিতেন, কিন্তু সেইটা তো সহি না। সেটা এখন উপস্থিত মতো ইস্তেহাদি মাসাল উনি একটা বলে দিয়েছেন। যখনই আবার সহি হাদিস এসেছে, এই জন্য পরে ইমাম আবু হানিফা দেখলেন যে আমার অনেক মাসালাই সহি হাদিসের সাথে মেলে না, তখন তিনি বলেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। 4টা কিতাবে ইমাম আবু হানিফা লিখেছেন যে যেটা সহি হাদিস ওইটা আমার মাযহাব। 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, এই যে বড় বড় ইমাম, প্রত্যেক ইমামের বক্তব্য হচ্ছে আমি মালিক, আমার অনেক ভুল আছে, আমি ভুল করি, শুদ্ধ করি, তবে আমার যতটুকু কথা সহিহ কোরআন সুন্নাহর সাথে মেলে ততটুকু তোমরা নিবা, আর বাকিটা বাদ দিয়ে দেবা। ইমাম আবু হানিফা বলেছে যেটা সহিহ হাদিসের সাথে না মেলবে আমার কোনো মত, সেটা বেরাই ছুড়ে মারবা। কোনো ইমামের কোনো দোষ নেই। কিন্তু এই প্রথম ইজতিহাদি মাসালা এইটা নিয়ে আমরা এখনো বসে আছে। বলছে ইমাম আবু হানিফা বলছে ফাতিহা পড়া লাগবে না, কেউ পড়ে না। যেখানে সহিহ হাদিস থাকে সেখানে কোনো মানুষের কথা চলে না। সহিহ হাদিস যেখানে সরাসরি সহিহ হাদিস থাকে স্পষ্ট, সেখানে কোনো ইমামদের ভূমিকা থাকবে? ইমাম কি নবী?
সে আমাদের মতো একজন ভালো মুফাসসির ছিলেন, ভালো আলেম ছিলেন, অনেক হাদিসের ব্যাখ্যা করেছেন, আমরা হয়তো বুঝতাম না, এটা সুন্দর করে বুঝিয়েছেন, কিন্তু যেটা সহি সেটা তো আমাদের মানতেই হবে, কিন্তু যেটা হাদিসে নাই ওনার কথা তো মানা যাবে না, উনি তো নবী না। এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। আমাদের টার্গেট হচ্ছে, আমাদের মানদণ্ড হচ্ছে আল্লাহ রসুল এবং নবীর সুন্নাহ। নবীজি শেষ ভাষণে দুইটা কথা বলে গেছেন। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। সবাইকে বলেছেন, আমি 4 জন ইমামের কথা বলে গেছেন। কোন সাহাবী, বিশিষ্ট সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী, তাদের কথাও তো বলে যান না। তিনি শেষ ভাষণে বলে গেছেন, আমার সাহাবীরা, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। আমি নবীর সুন্নাহ যদি তোমরা এগুলো অনুসরণ করো, সেই সুন্নাহের উপরে থাকো, কোরআনের উপরে থাকো, তাই তোমরা জান্নাতের পথে থাকবা। এর বাইরে যত পথ মত এগুলো যদি ধরো, তাহলে জাহান্নাম। কাতারের জন্য প্রতিদিন বলবেন, কাতারের জন্য বসার জন্য প্রতিদিন বলবেন। আমি বলি মাঝে মাঝে, সেদিন করে বলছি, আপনার সামনের কাতার পুরো করবেন। সামনের কাতারে সব বেশি, বারবার আমি বলতেছি, এই বিষয়ে কত শক্ত আলোচনা করেছি। তারপরে আপনার দ্বিতীয় কাতার পুরো করে বসেন। ভাই সামনে আসেন, একটা সৌন্দর্য আছে, কারণ এতে সমস্যা আছে অনেক বিলে। পিছনে যখন বসে আর একজন ঢুকতে ব্যাঘাত হয়, আবার সামনের কাতারের স্বভাব বেশি। আমি কেন আর একজনের বেশি সব দেব? এই জন্য আমরা সামনে পূরণ করে বসি। আর যারা চেয়ারে বসেন, আমি তাও বলছিলাম যে তারা এক জায়গা থেকে সিরিয়ালে একটা লাইনে বসেন, তাই একজন ওইখানে একজন ওইখানে, এটা সামান্য ভালো দেখায় না। আপনারা আগে আসেন, সামনের দিকে একটা দ্বিতীয় কাতারে আপনারা কাতার দিয়ে বসেন। আচ্ছা, আমরা কথা না বলি। কুনা নাকরা ফি যুহরি ওয়াল আসরি খালফাল ইমামি ফির রাকাতাইন আল আউয়ালিন বিফাতিহাতিল কিতাব আসূরা ওয়া ফিল আখারাইনি বিফাতিহাতিল কিতাব। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলেছেন, আমরা জুহুর এবং আসরের সালাতে প্রথম 2 রাকাতে ইমামের পিছনে সূরা ফাতিহা ও অপর একটি সূরা পাঠ করতাম, এবং শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে পড়তাম। কথা বুঝতে পারছেন? আমরা ইমামের পিছনে 2 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহাও পড়তেন, সূরাও মিলাতেন, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে পড়তেন। তাহলে ইমামের পিছনে আপনি যদি বসে নাই থেকে সূরা ফাতিহা তো পড়বেনই, আরও যদি সূরা মিলান, আপনি সূরা ইখলাসটা যদি পড়েন, কাফিরুন পড়েন, এই যে তেলাওয়াতের সব হাদিস শরীফে আসছে, সূরা কাফিরুন দিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 7.5 পারা তেলাওয়াতের সব হবে। আবার সূরা ইখলাস দিয়ে যদি কেউ নামাজ পড়ে 1 রাকাত 10 পারা কোরআন তেলাওয়াতের সব হবে। তা আমরা যদি এই সূরা ফাতিহার সাথে এই 2টা সূরা অ্যাড করি, আপনার তো কোরআন খতমের সব হয়ে গেল। আর হাদিস শরীফে আসছে সূরা ফাতিহা একবার বললে 15 পারা কোরআন তেলাওয়াতের সব হয়। তাই 10 পারায় 7.5 পারা, 17.5 পারা সূরা ফাতিহায় 2 বার হইল 1 খতম, তাতে আপনার প্রায় 2.5 খতমের সব আপনি পাইয়ে গেলেন। তাহলে আমরা বসে থেকে লাভ আছে? তেলাওয়াত করলেই তো নামাজের মধ্যে সব। আর এক হাদিসে আসছে নামাজের মধ্যে প্রত্যেক হরফে 100 নেকি করে দেওয়া হবে। তাহলে আমরা বসে না থেকে সূরা ফাতিহা আসরে জোহরে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলেই পড়তে পারি। হাদিসটা এসেছে ইবনে মাজাতে 834 নং হাদিস। তাহলে সূরা ফাতিহার সাথে জোহরে আসরে সূরা মিলাইয়াও পড়া যাবে। ফাতিহা তো থাকবেই, সূরা মিলাইয়াও পড়া যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এসে রুকু পায়, তাহলে ওই রাকাত তার হয়ে যাবে। এইখানে কিছু বেদাতি আলেম তারা আবার যুক্তি দেয় যে ফাতিহা যদি পড়াই লাগে ইমামের পিছনে, নামাজ নাই হয়, তাহলে এই রুকু যে পাইল না, সে তো ফাতিহা পড়তে পারলো না, তখন তার নামাজ কিভাবে হবে? এই সে দলিল। আরে আহাম্মক, যে কথা নবীজি বলেছেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আবার সেই নবীজি বলেছেন রুকুতে সূরা ফাতিহা না পড়লেও রাকাত হয়ে যাবে। শরিয়াত প্রণেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেখানে যেটা বলবেন ওইটাই শরিয়াত। এই বেয়াকুবরা এইগুলাই বোঝে না।
আর একটা বিষয় হচ্ছে ওখান তো ওজোরের ব্যাপার, আপনি আইসে নামাজও তো একটা জায়গা থেকে অ্যাটেন্ড করতে হবে। তা নবীজি বলেছেন রুকু পাইলে রুকু করা ফরজ, প্রথমে তুমি পাইয়ে গেলা, বাকিগুলো বললে এক রেখাত হয়ে যাবে। তুমি তো দেরি করে আসার কারণে পড়ার সুযোগ পাও না, এর পরবর্তীতে তুমি সূরা ফাতিহা পড়বা। আর যারা আগে আসছে সুযোগ পেয়েছে তারা সূরা ফাতিহা ছাড়বে কেন? তারা তো পড়বেই। তো ওটা ওজোরের কারণে আমি সময় দিতে পারি নাই, ওখান থেকে শুরু করলে নামাজ হয়ে যাবে। আর এ কথা যেহেতু দোনো জায়গায় নবীজি বলেছেন, দোনোটাই হাদিস, দোনোটাই আমলযোগ্য, এ নিয়ে কোনো বিতর্ক চলবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন, শরীয়ত আমরা না বোঝার কারণে যত বাড়াবাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে উটের গোশত খাইলে তোমাদের ওযু করতে হবে। এখন আমি উটের গোশত খাইলাম, আমার বাই উঠে সারলাম না, আমার ওযু ফিট আছে। কিন্তু এখন যদি আমি মনে করি যে আমার তো ওযু যায় না, তা গোশত খাইলে গরু খাই, ছাগল খাই, মোষ খাই, দুম্বা খাই, তাতে তো ওযু লাগে না, আবার এটা ওযু যাবে, ওযু করা লাগবে, এটা কেমন কথা? এক কথায় নবীজি বলেছেন কোনো প্রশ্ন নাই, ওযু করা লাগবে, এটাই শরীয়ত। কথা বুঝতে পারছেন? নবীজি বলেছেন, এখানে আর কোনো প্রশ্ন চলবে? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বললেন, হে নবী, ওই ব্যক্তি মুমিন না। আয়াতটা খুব ভালো করে শোনেন, ওই ব্যক্তি নিশ্চিত মুমিন না। কারা মুমিন না? আপনাকে যারা বিচারক না মানে, প্রথমত কি? প্রথম বলেছেন আপনাকে যারা বিচারক হিসেবে না মানে। 2 নম্বরে বলেছেন আপনি যে বিচার করবেন এইটা যারা না মানবে। নবীজিকে প্রথমত আমরা বিচারক হিসেবে মানলাম, কিন্তু তিনি যেটা রায় দিলেন, এটা আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে না, রায় পছন্দ হইলে গায়ে সালিশি মানি না, আছে না এরকম? তাহলে ঠিক এভাবে কথাটা নবীজি বলে, আল্লাহ পাক বলছেন, হে নবী, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি ঈমানদার না যে আপনাকে প্রথমত সালিশিদের মানবে এবং আপনি যে রায় দেবেন ওই রায়টা খুশি মনে মাইনে না নেবে। হারাজাম মিম্মা কাদাইতা ইসাল্লিমু তাসলিমা। নবীজি যা রায় দেবেন সহিহ হাদিস এবং কোরআন থেকে যদি দলিল দেওয়া হয়, এ ব্যাপারে যদি কেউ দ্বিমত করে তার ঈমান থাকবে না, সাথে সাথে ঈমান শেষ। আল্লাহর কোরআনের কথা বললে এরপরে আপনার পছন্দ হয় না, আপনি ঘাটতার মোড়াই উঠে যাবেন, এটা তো কাফেরদের অভ্যাস। আপনার পরিষ্কার আপনি মুমিন হইতে পারেন না। যদি সহিহ হাদিসের রেফারেন্স দেওয়া হয় এবং কথা যদি সত্যি হয়, অবশ্যই আপনার মানতে হবে খুশি মনে। কষ্ট নিয়ে মানলে, অসন্তুষ্ট হয়ে মানলেও হবে না, খুশি মনে রাসূলের রায় মেনে নিতে হবে। এ ব্যাপারে একটা ঘটনা আছে, বলতে গেলে সময় কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি আর এক সাহাবী, তিনি নবীজির সাহাবী আর একজন ইহুদি, দুইজনে লেনদেন করেছেন। এই লেনদেনে একটু ভেজাল হয়েছে। নবীজির দরবারে আসছেন, নবীজি বিচার করে দিয়েছেন। সাহাবী মনে করছে আমি তার সাহাবী, আর ইলিগাল হইলেও রায়টা আমার পক্ষেই দেবে, আরও তো কাফের। ওর ধারণা ছিল এরকম, কিন্তু নবীজি শুনে দেখেন জিনিসটা পাও না কাফের। তাই নবীজি বলেছেন, ও সাহাবী, এটা ওরই হক, ওকে দিয়ে দাও, তুমি পাবা না। এমন ওনার মন মতন হয় না। উনি যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেছেন, ওমর, আমি তোমাদের সঙ্গে থাকি, সবসময় নামাজ কালাম পড়ি, একটা বিচার এটা নবীজি করেছেন, বিচারটা একটু কেমন কেমন মনে হয়, তা তুমি একটু বিচারটা সানি করে দাও। তা ওমর বলেছেন যে বিচারটা কে করেছে? বলেছেন নবীজি করেছে। উনি তো রেগে গেছেন, তার একটা প্রকাশ করে না, তা দাঁড়াও আমি বিচারটা সানি করতেছি। উনি বাসার মধ্যে গেলেন, তলোয়ার নিয়ে আসলেন। আয়েশা আবার জিজ্ঞাসা করছে, বিচারটা কিরকম, কে করেছে? বলেছে নবীজি করেছে। আমি কি তোমার এটা হয় না, আবার করে দিতে হবে আমার? বলছে হয়, তুমি একটু বিচারটা সানি করে দিলে ভালো হয়। অমর তলোয়ার বাইর করে এমন জোরে কোপ মেরেছেন, তার গর্দান ছিটে গেছে ফুটবলের মতো। যে নবীজি রায় দিয়েছেন যে এটা মানতে পারে না, সে তো মুসলমান হতে পারে না। তখন এই আয়াত নাজিল হয়নি। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে, তখন এই আয়াত নাজিল হয়নি, তখন উনি তো মুসলমান, সারা জায়গায় খবর হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করেছে। আর এটা জটিল হয়ে গেছে বিষয়টা। এখন নবীজিও একটু ঘাবড়াই গেছেন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে না, কোরআনে এভাবে কোনো নির্দেশ নেই, উনি হত্যা করেছেন। এখন নবীজিও একটু চিন্তিত, সাহাবায়ে কেরাম সবাই চিন্তিত, আর চারিদিকে খবর হয়ে গেছে মুসলমান হত্যা করেছে। পরে আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়ে গেছে। নবীর কাছে আসার পরেই
নবীজি জানাই দিলেন যে ওমর তোমার পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আনুগত্য, ভালোবাসা নবীর প্রতি। তার আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করে দিলেন যে আপনার বিচার যারা মানে না তারা কেউ মুসলমান না। সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে বলার পরে আপনাদের দায়িত্ব হচ্ছে আমার কোনো কথা পছন্দ হলে আমার কাছে এটা দেখতে চান, আমি দেখাই দেব। সহিহ বুখারী আমার কাছে পুরা সেট আছে, আন্দাজে কোনো কথা বলি না, সব নাম্বার সহ বলি। যদি কোনোটা জানতে হয় আপনারা জানেন না, জানার চেষ্টা করেন, আমরা একটু ভালো পথে ফিরে আসি। আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের মেহমান। আমার বাড়ি হচ্ছে কোথায়, সেই বরিশালে, অনেক দূরে। আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, আপনাদের ব্যবহারে অনেক ভালো, আর আপনাদেরকেও আমি অত্যন্ত ভালোবাসি। আর আমার সভাপতি সে অনেক ভালো মনের মানুষ, আলহামদুলিল্লাহ। সামনে বলা ঠিক নয়, উনি শরীয়তের ব্যাপারে আমাকে সোজা বলেছেন যে কোরআন সুন্নাহয় যেটা আছে আপনি ওপেন বলবেন। এরকম একটা কথা কোনো সভাপতি আজ পর্যন্ত বলে নাই। ওনার কথা শুনে আমি অত্যন্ত খুশি। এই কথার কারণেই হয়তো আখিরাতে ওনাকে আল্লাহ নাজাত দেবে, এই কথার উপরে যদি উনি স্থির থাকেন ইনশাআল্লাহ। তবে আমি চাই আপনাদেরকে ভালোবাসার কিছু তো দিতে হবে। তাই চাই আমাদের সমাজে বিদআত আর শিরকের ছড়াছড়ি। মিলাদ পড়লে টাকা পাওয়া যায়, এটা আমি বুঝি না। মিলাদ পড়লে খাওয়া যায়, 40-এ করলে খাওয়া যায়, ঈদে মিলাদুন নবী করলে টাকা পড়ে, মাহফিল করলে টাকা পড়ে পকেটে, কোরআন খতম করলে টাকা পড়ে। আমি কোরআন খতম যদি এখানে উৎসাহিত করতাম, রমজানে পড়তে ঘরে ঘরে কোথাও খতম পড়াইতো। এরকম প্রচার আছে, 10 জনের একজন টিম মিলে খালি 3 পারা করে 10-20 খতম পড়তাম রমজান মাসে, আর আমার অন্তত 10,000 টাকা এভাবে আসতো। কিন্তু একটু বিভাগ দিয়ে চিন্তা করেন, কোরআন হাদিস শরীফে আসছে যে ব্যক্তি কোরআন পড়বে তার আমলনামায় 10টি করে নেকি হবে। রমজানে যে পড়বে তার একটা হরফে 700 নেকি দান করবে আল্লাহ। তাহলে কোরআন কষ্ট করে পড়ছেন আপনি, সব কি আল্লাহ আমারে দেবে? এই বেয়াকুবের দল এরা বলে সব হুজুরে পড়ে আমারও দিয়ে গেছে। আরে হুজুরে কি সব হাতে পাইছে করে? সব কি ট্রান্সফার করা যায়? এত ফেরেশতারা লেখে আমার হাতে টাকা থাকলে আপনাকে আমি দিতে পারি, সব কি কেউ হাতে পাইছে আজ পর্যন্ত? এটা আপনি দেবেন কিভাবে? ট্রান্সফার করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে পড়ার সাথে সাথে আবার বকশিসের একটা পড়তে আছে না, হুজুরে বকশিস করে দেয়। তুমি বকশিস করে দেওয়ার কি আদি লাখে লাখ লেখা হয়ে গেছে। যখন কোরআন পড়ছে তখনই ফেরেশতারা লিখে বলাইছে, প্রত্যেক সব ফেরেশতারা লেখছে কোরআন যে পড়বে তার সব হবে। তাহলে হুজুরে ডাকলেন, হুজুরে কোরআন পড়লো, সব পাইলো হুজুরে, খাইলো হুজুরে, টাকা নিয়ে গেল হুজুরে, লাভ সব হুজুরে। মালিক পাইলো কি? মালিক যে বেদাতটা করেছিল এই জন্য তার ভালো যে আমল করেছিল, রোজা রোজা রাখছে, তাও নষ্ট হয়ে গেছে। বেদাত করলে আমল নষ্ট হয়ে যায়। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আর তোমাদের আমল শুভ নষ্ট করবে না। আমল নষ্ট হবে কেন? রাসূলের তরিকা মতন যদি আমলটা না হয় তাহলে আমল নষ্ট। এই জন্য আমি আপনাদেরকে চাই জাহান্নাম থেকে কিভাবে বাঁচিয়ে সঠিক জান্নাতের পথে আমরা যেতে পারি। আমার ইমাম হিসেবে এটা দায়িত্ব। আমি সত্য যাই নাই, আমি এটা গোপন করতে পারি না। সূরা বাকারা 42 নম্বর আয়াত আপনারা পড়ে দেখে, আমি তো নাম্বারগুলো বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আলা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্যটা মিথ্যার সাথে মিশ্রিত করবে না। সত্য মিথ্যাকে গোলাই নেওয়া যাবে? সত্য সত্য আর বাতিল বাতিল। কাফের বলছে না, সূরা কাফিরুন সূরার শানে নজুল হচ্ছে, একবার আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আবু জাহেল শোনো, হে মুহাম্মদ শোনো, তোমার সাথে আমাদের সাথে এই যে দ্বন্দ্ব, এই ঝামেলা না করে একটা কাজ করি। তোমরা আমার এই মন্দিরে আইসে কিছু পূজা টুজা করো মুহাম্মদ তোমার লোকজন নিয়ে, আর আমরা আবার যাইয়ে তোমাকে মসজিদে যাই নামাজ টামাজ পড়বো। এটা মিলে ঝিলে চলি, অসুবিধা কি? তার নবীজি বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমার কাছে। তাহলে সত্য মিথ্যা কি মেশাবার সুযোগ আছে? নবীজি মিলেছিলেন? সত্য সত্যের জায়গায় থাকবে, এটা কোনোদিন মিথ্যার সাথে মিলতে পারে না। এর পরের শব্দে আল্লাহ বলছেন তোমরা হকটাকে গোপন করতে পারবে না। যদি ইমানদার হয়ে থাকো হক কথা বলতেই হবে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন, কত মায়ের পিঠ, কত সমালোচনা, তিনি কি দাওয়াত বাদ দিয়েছিলেন? নবীরা কি মায়ের পিঠ খেয়ে দাওয়াত বন্ধ করেছিলেন? কেউ যা পারছি না আমার বাট্টা দিয়ে ঘরে উঠি, এটা কেউ করে না। কারণ আল্লাহর অর্ডার, জমিনে থাকতে হইলে তোমার হক কথা বলতেই হবে। আমি আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছাইতেই হবে, এটা ফরজ।
একটা হাদিস আপনাদেরকে শোনাই দিই, সময় নাই। আমিন বলা, সূরা ফাতিহা শেষ করলাম, এখন আমিন বলতে হবে না? সূরা ফাতিহার পর ইমাম ও মুক্তাদি সবাই আমিন বলবে। আমিন শব্দের অর্থ হলো হে আল্লাহ কবুল করো। আমরা নামাজে সূরা ফাতিহা বলে, এটা দোয়া না? দোয়ার পরে আমরা সবাই কি বললাম? আমিন, আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো। হাদিস শরীফে এসেছে মুসল্লি এবং মালাইকা, ফেরেশতা, ইমাম যখন জোরে আমিন বলে, ফেরেশতারাও তখন আমিন বলে। এই দুইজনার আমিন যখন, ফেরেশতাদের আমিন আর মুসল্লিদের আমিন যখন এক হয়ে যায়, তখন নবীজি বলেছেন তোমাদের পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি ফজিলত রয়েছে! হাদিসটা কোথায় এসেছে? সহিহ বুখারী 780 নং হাদিস। কালকে আমি বুখারী মেলে এই হাদিস পড়ি যখন, তখন খুব আফসোস হইতেছিল যে আমাদের সমাজে কি গোমরাহি চালু হয়েছে। এত ফজিলত যেখানে নবীজি ঘোষণা করেছেন, সহিহ বুখারীতে আসছে, ইসলামিক ফাউন্ডেশনের যে হাদিস তাতে আসছে 444 নং হাদিস, আধুনিক প্রকল্প তাতে 736 নং হাদিস। এই হাদিস বলা হয়েছে আমিন জোরে বললে, কারণ ফেরেশতারা তো গায়েব জানে না, যখন জোরে বলি তারাও আমাদের সাথে আমিন বলে, ফেরেশতারা হাদিসে এসেছে। দুইজনের আমিন এক হয়ে গেলে আল্লাহ পাক খুশি হয়ে ওই মুসল্লিদের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমিন বলা নিয়ে কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছে। এই পানিয়ালাতে একটা ছেলে আমিন জোরে বলছিল, তা সেই মুসল্লিরা এত অজ্ঞ, তারা ওই লোকটারে পিঠে হাড্ডি পিঠে ভেঙে ফেলাইছে, হাসপাতালে পাঠাইছেন, বাইচে আছে নাকি জানি না। এত মর্মান্তিক ঘটনা ঘটাইছে, যেখানে সহিহ হাদিসে রয়েছে আমিন বলা জোরে আস্তে, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। তবে হাদিস আস্তে বলা, সুপে বলার পক্ষে মাত্র একটি হাদিস রয়েছে। কয়টি হাদিস? সুপে হাদিস বলার পক্ষে একটা হাদিস রয়েছে, আর জোরে বলার পক্ষে অগণিত হাদিস রয়েছে। আজকে আর বেশি হাদিস শোনাইতে পারবো না, যেহেতু সময় নাই। আর অনেক হাদিস রয়েছে আমিন বলার পক্ষে, আগামী সপ্তাহে আবার আলোচনা করব। তবে আপনাদেরকে আমি অনুরোধ করব, আর একটা কথা হচ্ছে, আমরা এই যে সুন্নাহর সময় দেওয়া হয়, প্রথম কথা হলো আমরা জুমার দিন হলো জেকেরের দিন। তাই জেকের মানে যে আলোচনা করলাম এটাও জেকের, হাদিস শরীফে আসছে, তাফসীরে আসছে। তাই আপনি জুমার দিনে আসবেন এই নামাজের টাইমে, তাহলে তো আপনি জুমার পুরোপূর্ণ হক আদায় হলো না, আপনার জুমার নামাজ হইল কই? আল্লাহর অর্ডার তো জুমার আজান হয়েছে সাথে সাথে তোমরা দৌড় দাও মসজিদে, দুনিয়ার সব কাজ স্টপিং, এটা হচ্ছে আল্লাহর অর্ডার। তা আপনি আল্লাহর অর্ডার মানলেন অর্ধেক, আর অর্ধেক মানলেন না। এটা আবার কোরআনে আল্লাহ বলছেন সূরা বাকারাতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু মানবা না, মুমিন হতে পারবা না, জাহান্নামে যাবা। আল্লাহ ডাইরেক্ট বলেছেন। কোরআনের একটা আয়াত মানবেন আর একটা আয়াত মানবেন না, ইমানদার হওয়া যাবে? তা জুমার নির্দেশ হচ্ছে পুরোপুরি তোমরা 12:30টার মধ্যে জুমায় আসবে, আর আমরা আসি সবার শেষে। আর শেষে আসে আপনি সুন্নাতের আবার সময় একটা, ওই আসবে শেষে, নেতা খাতা আসছে, তাদের এখন সময় দিতে হবে, তাই একটা সময় বাইর করে নিছি। হাদিসে নবীজির কড়া নির্দেশ, জুমায় মসজিদে ঢুকছো, তাহিয়া আদায় না করে তুমি বসার কোনো হক নাই। নবীজি এরকম খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী এসে বসে পড়ছে, সহিহ বুখারীর হাদিস। তারপর নবীজি বলছেন, ও সাহাবী তুমি সুন্নাহ পড়েছো? বলছে না। তা দাগে দাঁড়াও, দাঁড়াই সুন্নাহ পড়ো, তারপরে বসো। সুন্নাত না পড়ে বসার কোনো এখতিয়ার নাই, সব ওক্তে সময় থাকলেই সুন্নাহ পড়বেন, এটাই নবীজির নির্দেশ। আর আমাদের দেশে এই সুন্নাহ বকেয়া থাকে, বকেয়া হওয়ার কয়েকটা হাদিস আছে। আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম সুন্নাহ পড়ার সময় দেওয়া হবে না, এটা স্পষ্ট বিধান। এটা আমাদের তৈরি করা বেদাত, হচ্ছে বাড়ানো কমানো নূতন আবিষ্কার। তো এটা আমাদের সমাজে আবিষ্কৃত এই সময় সুন্নাহর সময় দেওয়া, এটা জায়েজ নাই। আপনারা আস্তে আস্তে একটু পরিবর্তন হন, আপনাদের সুন্নাহ বারান্দায় পড়ে বসবেন। যদি কারো একটু দেরি হয় আগে এসে পড়বেন, যদি দেরি হয় তাহলে পড়ে বসবেন। অন্তত কমপক্ষে 2 রাকাত পড়ে বসলেও হক আদায় হবে। আমি পড়তে নিষেধ করি, আগে এসে আপনি 10 রাকাত পড়েন, 2 2 4 বা 10 রাকাত পড়েন। বেশি পড়তে পারলে আরো ভালো। সুন্নাহ পড়ার কোনো নির্দেশ, কম পড়ার কোনো কথা নাই, যে যত পারে সুন্নাহ যে যত বেশি পড়তে পারে সব। তবে আগে এসে বেশি পড়বেন, আবার আলোচনা শুরু হয়ে গেলে একটু কম করে তাড়াতাড়ি বসে পড়বেন। কিন্তু সুন্নাহর সময় দেওয়া এটা কোনো হাদিসে নাই। আমি 1 সপ্তাহ আপনাদের টাইম দিলাম, যদি সুন্নাহ পড়ার সময় দেওয়ার কোনো হাদিস থাকে তাহলে আল্লাহর রাস্তায় আমাকে লিখিত আকারে জানাইবেন, আমরা সবাই আমল করা শুরু করে দেব। সুন্নাহ পড়ার সময় দেওয়া, সুন্নাহ পড়া নাই তা না, কবলা জুমা পড়তে হবে, সুন্নাহ পড়তে হবে, সেটা আগে পড়ে নেবেন, কিন্তু না পড়ে বসার কোনো হাদিস নাই। আমি তো হাদিস দিলাম আপনাদের,
আর আপনারা হাদিস দিবেন যদি সুন্নাহ পড়ার সময় দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে সুন্নাহ পড়ার সময় দেওয়া হয়েছে, চার ইমাম তাবে তাবিন পর্যন্ত কেউ এই মসজিদে জুমার সুন্নাহ পড়ার সময় দেওয়া হয়, এরকম কোনো হাদিস থাকে লিখিত আকারে, কারো কোনো দ্বিমত থাকলে আমাকে আগামী সপ্তাহে জানাইবেন, আমরা পরিবর্তন হবে, এটা থাকবে, চালু থাকবে। আর যদি না দিতে পারেন তাহলে সুন্নাহ বন্ধ হয়ে যাবে, কোনো বেদাত চলবে না। যদি আমি ইমামতি করি আল্লাহর রাস্তায়, আপনার আল্লাহর কসম করে বলছি, আমার প্রত্যেকটা কথা সহি কোরআন এবং সুন্নাহর উপরে বলছি। যদি এটা একটা ভুল বলে থাকি তাহলে আপনারা প্রমাণ করেন, দেখতে চান আমি দেখাই দেব। আল্লাহ যেন আমার সঠিকটা বোঝার, আমল করার তৌফিক দান করে। এই বাপ দাদার ধর্ম, যে বাপ দাদা এগুলা করে আসছে, এই কথার একটা দলিল দিয়ে পড়ে দেখেন, এভাবে অগণিত দলিল আমার কাছে আছে। সূরা বাকারা আয়াত নম্বর 170 মুখস্থ করেন, সূরা বাকারা আয়াত নাম্বার 170। এইখানে আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দিয়েছে যে আল্লাহর কিতাব থেকে তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা এই কিতাবের কথা গ্রহণ করো, তারা তখন বলতো আমরা বাপ দাদার ধর্ম দেখেছি, ওই ধর্মের উপরেই আমরা থাকি। এই কথাটা যারা বলবে, এই কথা আজকে মুসলমান বলে, আমি অবাক হয়ে যাই। এই কথাগুলো সমস্ত কাফেররা বলতো। কোরআনে অগণিত আয়াত আসছে, সূরা লোকমান 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যখনই দাওয়াত দেওয়া হতো, নবীরা দাওয়াত দিত কাফেরদেরকে, তারা বলতো আমরা বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো, বাপ দাদার ধর্মে আছি। আমাদের সমাজে একই কথা বলে, এই মিলাদ করে আসছে 200 বছর থেকে, বাপ দাদার ধর্মে আমরা ছাড়তে পারবো না, মিলাদ করেই যাব। মিলাদের একটা দলিল যদি কেউ দেখাইতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দালাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জায়গা থেকে কান ধরে নাইমে যাব, জীবনে আর জাতির সামনে বক্তব্য দেব না। আল্লাহ তাআলা সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন। সুন্নাহ আজকের মতো পড়েন, আগামী সপ্তাহে আমাদের দলিল সহকারে দিতে পারলে চলবে, না হলে বন্ধ হবে ইনশাআল্লাহ।